আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। কোথায় যাচ্ছি দেখো, তোমরা অবশ্যই দেখতে পাবে কে এসেছে। তো এই দেখো, আমার পিসির মেয়েরা এসেছে, পিসি এসেছে। তো দেখো, আমি একটু সামনে গেলাম, দেখে ওদের আসতে দেখে জানলা দিয়ে দেখতে পেয়েছি। আর এদিকে দেখো কত কাদো হয়েছে। আর আজকে হচ্ছে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, এখন বাজে জানো তো 3টা। তো 3টার থেকে আমি ভিডিওটা আবার শুরু করছি। তো এই দেখো, এতটাই কাদো হয়েছে আমাদের বাড়ির সামনে, আরও টোটোর জন্য। কারণ টোটো ঘরে ঢুকানোর টাইমে না ওই জায়গাগুলো বসে যায় বৃষ্টির কারণে, তো ওখানে জল জমে আর কাদোগুলো হয়ে গেছে। তো এখানে এই দেখো, ওরা বাড়িতে ঢুকতে না ঢুকতেই একদম লাইন চলে গেছে। আর এতটাই গরম, মা একটু হাওয়া করে দিচ্ছিল। আর এদিকে পিসি অনেক কিছু এনেছে, সেগুলোই মা খুলছিল। তো এদিকে দেখো, ছেলের প্রিয় খাবার হচ্ছে ফুটি। তো এই যে ফুটি ওকে একটু হচ্ছে দিলাম গিলাসে, ও বন্ধুরা রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? রেডি হয়ে যাচ্ছে তো বন্ধুরা, রেডি হয়ে একটু ঘুরতে যাচ্ছি। তো দিদিরা এসেছে, দেখতেই তো পেলে। এত গরম কি বলবো, ঘেমে যাচ্ছি। দিদিরা এসেছে দেখতে পেলে, তো সবাই মিলে যাব একটু ঘুরতে। আমাদের ওখানে যে বল্লা মেলা হয় সেই জায়গাটা একটু যাব ভাবছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদিকে যে ছেলে, আমি ছেলে আর আমি এদিকে রেডি হয়েছি। আর ওদিকে হচ্ছে বাড়ির মধ্যে দিদি, তারপরে বোন আছে আর মা, এই কয়েকজন যাবো। আর পিসি বলছে ভাত দেখো, আর আমি গরমে একদম ঘেমে গেছি। তো চলো, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই দেখো, আমরা বেরিয়ে পড়েছি। ওই দেখো পিসির মেয়ে, আমি, এই যে বোন, আর ওদিকে হচ্ছে যে আমার ছেলে, আর ওইদিকে হচ্ছে দিদির মেয়ে। যে আমরা রেডি হয়েছি, আর পিসি বাড়িতে আছে, পিসি আর মা আসবে। তো আমরা একটু রাস্তাতে হাঁটতে থাকি, চলে আসবে মায়েরা। তো চল এদিক দিয়ে যাই। তো চলো রাস্তাতে যাই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। রাস্তার মধ্যে কতটা কাদো হয়েছে। তো এই দেখো, ধার দিয়ে দিয়ে এখন যেতে হবে। এই ইটগুলো দিয়েছে, এদিক দিয়ে যাওয়া আসা করছি। আর জানো তো বন্ধুরা, পিসিরা হঠাৎ আজকে আসলো কিসের জন্য? আমার একটা দাদু আছে, সেই দাদুটার শরীরটা প্রচণ্ড খারাপ, হসপিটালে ভর্তি ছিল, আজকে বাড়িতে এনেছে। তো তার জন্য দেখা করতে এসেছে। তো এই হচ্ছে ব্যাপার, তার জন্য আসছে। আমিও যাব রাত্রে দেখা করতে পিসিদের সঙ্গে। আর দাদুটা একদমই অবস্থা খুবই খারাপ। তো আমার হচ্ছে নিজের দাদুর ভাই হয়, ছোট ভাই হয়। তো যাই হোক, এদিকে দেখো এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি, সবাই যাই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এটা হচ্ছে আমাদের শীতলা মন্দির। আর এই মন্দিরটা উপরে আর নিচে আছে অষ্টপরের যে কীর্তনের দলগুলো রাখার ঘর। এর আগে একবার তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। তো যারা যারা আমার ব্লগগুলো দেখেছো আগে। আর এদিকে দেখো যে মা, আমি আর সামনে সবাই যাচ্ছি। তো ওই দেখো পৌঁছে গেছি, এখানে আসছি। মায়ের ওখানে একটু দরকার আছে, ওখানে একটু কাজ করছে। তো আমরা তার জন্য এখানে একটু আসলাম। তো এখানে এসে একটু ওই যে ঘুরছি, আর কিছু ভাবলাম যে একটু রিলস বানাই আর একটু ছবি টবি তুলবো, এখানে একটু একটু থাকবো। তো চলো দেখো ভিডিওটা। জানো তো বন্ধুরা, অনেক দিন পর এরকম বাইরে আসলাম ঘুরতে। তো দিদিরা এসেছে তার জন্যই এলাম। তো এদিকে দেখো যে ছেলেও ভীষণ খুশি ছিল, কারণ ও এরকম বাড়ির থেকে বেরোতে পারে না। তো আজকে যে এসেছে, ও চারিদিকে দেখছে, খুব খুশি হচ্ছে। আর এটাই হচ্ছে আমাদের নদী। তো অনেকে খাড়িও বলতে পারো, কারণ নদীটা অতটাও চওড়া না। আর এখানে হচ্ছে জল নেই বলতে গেলে, অল্প একটু জল আছে। আর ওদিকে সামনে অনেকটাই পাট জাগ দিয়েছে, পাট দেখতেই পেলে। আর এদিকে ওই যে ওই পারেও জল খুবই কম। তো দিক দিয়ে একটু হাঁটাচলা করছিলাম। আমার ছেলে খুব খুশি হয়েছিল, ও এখানে আসছে ঘুরতে, তো তার জন্য। তো এদিকে দেখো, আমরা যেখানে একটু ঘুরছি, তো দিদিরা ছবি টবি তুলছে, আমরাও তুলবো। তো একটু ছেলেকে একটু ঘোরাতে নিয়ে যাবো। আর ওদিকে না একটা মন্দির ছিল, বল্লা মন্দির। তো মন্দিরটাতে যেতে চাইলাম, তো এই দেখো সন্ধ্যা লেগে গেল, তো আর যাওয়া হলো না। তো মায়েরা ওখানে ওই যে নিতে আসছে, মাংস নিতে আসছে। তো তার জন্যে মায়েরাও ডাক দিচ্ছিল, তো আর যাওয়া হলো না। ওই যে ওদিকে রাস্তাটায় দিয়ে যেতে হয়, তো একটু দূরেই ছিল, তার জন্য আর যাওয়া হয়নি। তো এদিকে দেখো যে ছবির পর্ব শেষ, ছবি টবি তোলা। এখন এই যে বাড়ির দিকে যাব। আর বেশ ভালো লাগলো এই জায়গাটা এসে, জানো তো,
খুব সুন্দর, মানে এরকম জায়গা হলেও তাও মানে ভালো লাগছিল, চারিদিকে সবুজ সবুজ, মানে সেরকম একটা নেই। তো এখানে সেরকম ভিড় নেই, মানে বসেছিলাম অনেকক্ষণ, ভালো লাগছিল। আর এখানে মায়েরা দেখো এখানে মাংস নিতে এসে আবার চা খাচ্ছে। তো ওই যে এখানে মাংস আমার বাবারা এখান থেকেই মাংস নিতে আসে, তো ঘুরতে এসেছে, তা মা বললো যে ঠিক আছে এখান থেকে মাংস নিয়ে যায়। আর এখানে এই যে মা হচ্ছে, এটা হচ্ছে মিল, তো এখানে হচ্ছে গম ভাঙাতে দিয়েছিল। আর এই দেখো চা ছেলে খাচ্ছে, তো ছেলেকে বলছি গরম খাস না খাস না, এই দেখো গরম যে মুখে দিয়েছে আর ছ্যাঁকা খেয়েছে। তো দেখো কেমন করছে, তো তাও ও খাবে, আমি বলছি গরম খাস না, ও তাও ধরতে যাচ্ছে। তো যাই হোক ওকে ওটা ঠান্ডা করে ওকে খাইয়ে দিব। আর হচ্ছে এদিকে যে পিসি সবাই মিলে আমরা এখানে আছি। আর জানো তো বন্ধুরা, পিসিরা আসলে না বাড়িতে খুব খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। তো এই দেখো মেলে এখন আমাদের গমটা ভাঙিয়ে দিচ্ছে ময়দা করার জন্য। আর তো মায়েরা হচ্ছে তার জন্য তো টোটোতে যাবে ময়দাটা নিয়ে, আর আমরা হেঁটে হেঁটে বাড়িতে যাব। তো বেশি একটা দূর না আমাদের বাড়ি। তো এখানে সবার জন্য যে একটু কুরকুরে নেওয়া হচ্ছিল, খেতে খেতে যাবো জন্য। আর এদিকে ছেলে বলছে মা আমি হচ্ছে কেক খাবো, তো ওকে একটা কেক কিনে দিল দিদি। আর এদিকে দেখো সন্ধ্যা প্রায় লেগেই গেছে, সবাই মিলে এখন বাড়িতে যাব। আর পিসিরা তো ওখানে মেলেই আছে, ওখান থেকে টোটোতে করে বাড়িতে যাবে। তো যাই হোক এই দেখো ও এটা পেয়ে খুব খুশি। তো দিদির মেয়ে যে এসেছে ওর সঙ্গে প্রথমে মানে কথাই বলছিল না, এখন একটু অনেকক্ষণ ছিল। তো তারপরে এখন ও কুরকুরি খেতে খেতে এখন হচ্ছে বাড়িতে যাচ্ছি। তো এই যে লেস, তো চলো বাড়িতে যাই। আর এই দেখো সামনে সবাই আছে, অন্ধকার হয়ে গেছে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর পিসি আর মা হচ্ছে আসবে টোটোতে, তো আমরা এই যে এখন যাচ্ছি খেতে খেতে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। পিসি এনেছিল হচ্ছে মিষ্টি, তো সবাই খেয়েছি। খাওয়ার পরে যে কয়েকটা মিষ্টি ছিল তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এখানে হচ্ছে আমি একটা মিষ্টি খাবো, তো খুলছিলাম, তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম। আর এখানে আসার টাইমে জানো তো হচ্ছে দিচ্ছিল, যে ভোলে বাম গিয়েছিল, তো সেখান থেকে খিচুড়ি হচ্ছে বাড়িতে আসলাম। আর দেখো এই দেখো মুখ চোখের অবস্থা একদম কি খারাপ। আর এই যে ফুটি এনেছিল, এই যে এটুকু রাখা আছে, বাবা এসে খাবে। আর হচ্ছে এত গরম কি বলবো বাবা, আরে থাকা যাচ্ছে না। তো ওখানে একটা ব্রিজের মতো আছে, ওখানে কিছু রিলস টিলস বানিয়েছি। আর এই তো বাড়িতে আসলাম। আর যে ঘর বাড়ির অবস্থা এরকম, মানে কিছুই ভালো লাগছে না, চারিদিকে গোছাতে ইচ্ছা করছে না। কয়দিন ধরে কী যে হচ্ছে জানি না। দিনের ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। সারাদিন বলতে আর সারাদিন কোথায় থেকে করলাম না, এই তো বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো সবাই এসেছে বুঝতেই পারছো, খুব আনন্দ করছি। তো যাই হোক চলো, মাংস এনেছে, রান্নাবাড়ি হবে। পিসিরা এইমাত্র বাড়িতে ঢুকলো, তো আমরা আগেই চলে এসেছিলাম। আর পিসি আসার টাইমে যে কচুরি এনেছে, তো কচুরি এখন খাবো সবাই মিলে, যে সবাইকে দিয়েছি। আর দেখো কচুরিটা বেশ ভালোই ছিল, কিন্তু ভিতরে না কোনো কিছুই ছিল না, শুধু এই যে একদম ফাঁকা ছিল। তো এখনকার সব কিছুই এরকমই। তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কচুরির ভিতরে কিছুই নেই। তো যাই হোক, এসে এই যে জামা কাপড় চেঞ্জ করে রান্না বসিয়ে দিলাম। তো মা ওদিকে হচ্ছে মাংসের তরকারিটা করছে, আর আমি এদিকে ঠাকুমাদের জন্য এই মাছের তরকারি করব। তো পিসি দেখো মাছ এনেছিল, বাড়িতে থাকলে নষ্ট হয়ে যাবে, তো তার জন্য এনেছে। মাছের মুড়া ছিল আর নিচে কিছু মাছ ছিল। আর এই যে মা এদিকে মাংস রাঁধছে, আর আমি এদিকে আলু কোলা দিয়ে মাছ দিয়ে ঠাকুমাদের জন্য রান্নাটা করে নিচ্ছিলাম। যে আমার রান্নাটা হয়ে গেছে, মায়ের মাংস রান্না হয়েছে, আর এদিকে খেতে বসে পড়েছি। তো প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, তো দুপুরে সেরকম একটা খাওয়া হয়নি, তো তার জন্য। আর এদিকে দেখো যে সবাই মিলে খেতে বসেছে, আর সবাই মিলে খাওয়াটার না মজাটাই অন্যরকম। তো আমাদের বাড়িতে সবাই এরকম একসঙ্গে খাই। তো ওই যে পিসিরা সবাই বসে আছে, আর এদিকে সবাই আমরা খেয়ে নিচ্ছি। ছেলেকে ওই যে খাওয়াবো, ও খাওয়ার জন্য কান্না করছিল। তো চলো ওকে খাইয়ে নিই। আর বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর পাশে থাকবে। অবশ্যই আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।